उत्तर त्रिपुरा हांकर धर्मनगर कलेज बेलेके सेलेक मासिजा पाटिमं पाटिवै थांमानि लाई थांजा क्राक सालो कलेज कैंपास रंगनि तंखर देराय तकाहानै कक्सिलजामुं सिलजाखा अखिल भारतीय विद्यार्थी परिषद जाया सामुखलानि रग्न रमनानि सानमुं तिनि स्रांस्र दिपरजराव धर्मनगर महिला थाना बुस्कांगो हादमा फुनुकलायखा खरां दिसेलायखा तै लाहार कासुलायखा कक्तमाव साइमानखा लाई थांजाक मिया क्राक सालो कलेज 6 सेमिस्टार रोंस्रोंनाय प्रियतुष चौधरी बाय कलेज रोंस्रोंगै तंनाय रोंस्रोंनाय जोग सामुसित्रा ख्लायतंमानि क्लासरूम बिसिंगो लुगैलायखा गुबुननि रोंस्रोंनाय रग पाटिमुंखि तिंगै बेलायखेनो तुमफ्लामुं नुकजाखा आबनि आगलो नुगनाय रगनो कक्सिलजामुं सिलजावै खुकसित्रा कक्सित्रा ख्लायमानि कक्तमा कासाका आबनि आगलो दागा जपाव सागदुखु मानखा एबिपिनि खरगनै रोंस्रोंनाय जोग बरनि मुं सागरिका देबाय राखि शुक्ल वैद्य पाटिमुंनि यागुलो एबिबिबि धर्मनगर यूनिटनि कासको अनामिका दास जाया सामुं ख्लायनाय रोंस्रोंनाय ते स्रोंनाय जोग खबै फादार हासनि सिक्ला खरगफानि मुंगै धर्मनगर थानाव थाङै मामला ख्लायमानि फियाबा मामला ख्लायमाय यागुलो पुलिस नायमोथां रंनि फाइसिंतै याप्रि रमजागलिया आबनि यागुलो तिनि स्रां सालो एबिपिनि बुखागै धर्मनगर महिला थाना गेरेबमुं ख्लायै थाना बुस्कांगो खादुमा फुनुगै लाहार कासलायखा तै सानमुं तिसेलायखा दाति ददर सामुस्त्रा ख्लायनाय रग्न रमै মাজরা রিনানি अंथ আমরা দেখলাম এবিপি সংগঠন রাস্তা অবরোধ করেছে কিসের জন্য এই অবরোধ আপনারা সবাই অবগত আছেন গতকালকে আমাদের ধর্মনগর কলেজে একটি অপ্রত্যাশাজনক একটি ঘটনা ঘটে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কলেজ প্রেসিডেন্ট শ্রীমতী অনামিকা দাসের নেতৃত্বে সেই সমস্যার সমাধান করা হয় কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে সমাধান করা হয় সেই ছেলেটি বাইরে থেকে কিছু বহিরাগত নিয়ে কলেজের ভেতরে কলেজের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করে দেবার মতো প্রচেষ্টা চালিয়েছে আমাদের কলেজ প্রেসিডেন্ট তৎসঙ্গে আমাদের কলেজের ছাত্র নেতৃত্ব যারা ছিল তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে এবং তাদেরকে নানাভাবে হ্যারাসমেন্ট করে পরবর্তী সময় তাদেরকে রাস্তাতে যাতায়াতের পথে আক্রমণ করা হবে তাদেরকে বাড়িতে গিয়ে হুঁশিয়ারি দেওয়া হবে এরকম নানা মন্তব্য করে বাইরে থেকে বহিরাগতরা আমাদের এইটি প্রশ্ন আমাদের ধর্মনগর কলেজের ভেতরে বাইরে থেকে বহিরাগতরা গিয়ে কিভাবে এই ধরনের কার্যক্রম করতে পারে কালকে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আজকে 15 ঘন্টা হতে চলেছে আমরা ধর্মনগর থানাতে এফআইআর দর্জ করা হয়েছে আমাদের ধর্মনগর কলেজের কলেজ প্রেসিডেন্ট শ্রীমতী অনামিকা দাসের নেতৃত্বে কিন্তু 15-16 ঘন্টা যাবত প্রশাসন কোনো কাজ করেনি প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ধর্মনগর থানাতে আমরা যারা এই দুষ্কৃতিকর কাজ করেছে ধর্মনগরের শান্তি শৃঙ্খলা কলেজের বিনষ্ট করার চেষ্টা করেছে তারা শহরের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছে কেন প্রশাসন তাদেরকে গ্রেফতার করতে পারছে না কেন তারা নিঃস্বাধীনভাবে ঘুরে ফেরা চলতে পারছে এবং কলেজের ছাত্রছাত্রীরা তারা ভয়ে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে আজকে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা আসার পথে পরিবারের মা বাবারা এনে দিয়েছে কারণ তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে যে কোনো সময় তাদের উপর আক্রমণ হতে পারে আমরা এই আতঙ্ক থেকে মুক্তি পেতে চাই এবং যে তিনজন তাদের নেতৃত্বে বহু বাইরে থেকে দুষ্কৃতীদেরকে নিয়ে ঢুকেছিল আমরা তিনজনকে চিহ্নিত করতে পেরেছি এবং এই তিনজনের নাম সমেত আমরা এফআইআরে দর্জ করে দেওয়া হয়েছে এই তিনজনকে যদি গ্রেফতার করা না হয় এই আন্দোলন এখানেই থেমে থাকবে না বৃহত্তর আন্দোলনে রূপান্তরিত হবে এবং এই আন্দোলন শুধুমাত্র ধর্মনগরেই থেমে থাকবে নয় ধর্মনগরের পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলার নানান প্রান্তে হতে চলেছে তার কারণ ধর্মনগর কলেজে শুধুমাত্র ধর্মনগরের ছেলেমেয়েরাই নয় তার পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলার নানান প্রান্তের ছাত্রছাত্রীরা পঠন পাঠন করছে এবং এই বিষয়ের তীব্র নিন্দা জানাচ্ছেন আমাদের ধর্মনগরের আপামর সাধারণ জনগণ আপনার পরিচয়টা নমস্কার আমার নাম অনিকেত দেব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর ত্রিপুরা জেলা সংযোজক তৎসঙ্গে ধর্মনগর নগর শাখার সম্পাদক আপনারা কি যোগাযোগ করেছেন এখন পুলিশের সাথে তারা কি বলছে এখন তারা বলছে তারা বিষয়টা দেখছে কিন্তু যদি 16-17 ঘন্টা লাগে একটি বিষয় দেখতে আর যারা এইভাবে কার্যক্রম যা কাজটা করেছে সংগঠিত করেছে তারা শহরের বুকে ঘুরে বেরোচ্ছে কলেজের সামনে যাচ্ছে স্টুডেন্টদেরকে ধমকি দিচ্ছে এমনকি লজ্জার বিষয় কালকে আমাদের ধর্মনগরের নগর সম্পাদক সুবীর নন্দীর বাড়িতে পর্যন্ত কে বাকারা রাত্রেবেলা চিৎকার চেঁচামেচি করেছে হুঁশিয়ারি দিয়েছে ও দেখতে পায়নি না হলে কালকে স্থানীয় গ্রামবাসীরা সেখান দিয়ে দৌড়িয়ে দিয়েছিল এইভাবে যদি আমাদের ধর্মনগর নগর শাখার সহ সম্পাদকের বাড়িতে আক্রমণ হতে পারে পরবর্তী সময় আমাদের ধর্মনগর বিদ্যার্থী পরিষদের যে কোনো কার্যকর্তার বাড়িতে আক্রমণ হতে পারে তার তীব্র নিন্দা জানাই তাদেরকে তিনজনকে যদি গ্রেফতার করা না হয় আমাদের ধর্মনগরের যারা ছাত্রছাত্রীরা আছে আতঙ্কে আছে
তারা নির্ভয় যদি হতে হয়, তাদেরকে ভয় থেকে মুক্তি দিতে হয়, প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে হবে, না হলে আমাদের এই আন্দোলন চলছে এবং এই আন্দোলন আরও বৃহত্তর রূপ দিতে চলেছে। কলেজ